সাপ সরীসৃপ প্রজাতির অন্তর্ভুক্ত লম্বা বেলনাকার পা বিহীন এক মেরুদণ্ডী প্রাণী। এদের দেহ আঁশ দ্বারা আবৃত। মানুষের আবাসস্থল বাড়ি, গভীর জঙ্গলের মাটি ও মাটির নিচে গর্ত বা সুড়ঙ্গে এবং গাছ ও পানিতে সাপের বসবাস। সাপ বছরে কয়েকবার খোলস বদলায়। সাপের কোনো কান ও চোখের পাতা নেই। বেশিরভাগ সাপই উত্ত্যক্ত না করলে আক্রমণ করে না বা কামড় বসায় না। তারপরও সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই। সম্প্রতি বাংলাদেশে সাপ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, বিশেষ করে রাসেলস ভাইপার নিয়ে। চলুন জেনে নেওয়া যাক সাপ মারার আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি নির্দেশনা দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করতে হবে। এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলতে হবে, কেননা সে শয়তান। সালিম রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেই সাপ মারবে যার পিঠে 2টি সাদা দাগ আছে এবং যার লেজ নেই, কেননা এরা বিষধর হওয়ার কারণে দৃষ্টিশক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভের সন্তানও ধ্বংস করে দেয়। কোনো ধরনের ক্ষতির আশঙ্কা ছাড়া নির্বিচারে সাপ হত্যা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী তিনি একবার একটি সাপ মারার জন্য পিছু ধাওয়া করেন। এমন সময় আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে সাপটি মারতে বারণ করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ মারার জন্য আদেশ দিয়েছেন। এর উত্তরে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাপ ঘরে বাস করে, যাকে আওয়ামির বলা হয়, এমন সাপ মারতে নিষেধ করেছেন।